الله 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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাইয়া। জি ভাইজান। জি বলেন, আলিমুল ভাই না? জি জি আলিমুল ভাই। জি বলেন। এখন হচ্ছে কি আপনার ওই গত যে দ্বিতীয় ভাগের ইজতেমা হলো না জি জি টঙ্গীতে, দ্বিতীয় ভাগের ইজতেমা থেকে আমাদের এই ভৈরবে একটা জামাত আমরা টাকা যাচ্ছিলাম আর কি। জি ৬০০০ দিয়া ভৈরবে একটা জামাত আসছে আপনার ঢাকা ওয়ারির থেকে। জি ওয়ারি থেকে জামাত আসছে। তো জামাত আমরা এক দেশের সাথে আমাদের জেলা ওই ইজতেমাতে গেছিলাম আর কি। হুম, তো আমরা থানার মাসলা করতেছি, তর্তিবল মেহনত করতেছি। তো এর মধ্যে জামাত যখন আসছে তো আমরা প্রথম যে মসজিদে জামাতটাকে উঠাইছি, জি জি তো উঠানোর পরে আপনার এই জামাতটা ওই মসজিদে উঠানোর পরে 2 দিন গেছে, জামাত 2 দিন ছিল, তো এরা খবর পায় নাই। দ্বিতীয় দিনের দিনে ভৈরব মার্কেট থেকে মৌলানা আব্দুল্লাহ সাহেব, মৌলানা শাহাদ সাহেব, ভৈরব বাজারের অনেক ওলামায়ে কেরাম জামাতের কাছে আসছে। আইসা খুব উত্তেজিত ভাবে যে জামাত আমাদের এতায়াতের কোন জামাত আমাদের ভৈরব রাখতে দিব না। জি হ্যাঁ, খুব উত্তেজিত ভাবে ওনারা জামাতটাকে ইয়ে করছে, জামাতটাকে বের করে দিচ্ছে। তো ওইখান থেকে জামাতটা ওই দিনেই রাত্রেবেলা জামাতটা ওইখান থেকে বের করে দিচ্ছে। জি তো বের করে দেওয়ার পরে আপনার আমাদের চন্ডীবের 5 নম্বর হালকাতে জামাতটা নিয়ে আসছি। জি ওই দিন থেকে নিয়ে আসছি, ওই বৃহস্পতিবার ছিল, গত বৃহস্পতিবার, আগে বৃহস্পতিবার। জি জি হ্যাঁ, ওই বৃহস্পতিবার আমাদের মসজিদে নিয়ে আসছি 5 নম্বর হালকা। তো আনার পরে রাত্রে সব গুজারি ছিল, সব গুজারিতে এরা ঘুরছি কি করছে, কেমনে এখান থেকে জামাতটা বের করবে। জি পরের দিন আপনার ওই আমাদের এলাকার যারা ওলামায়ে কেরাম আছে, যারা আছে মোটামুটি বড় বড়, এরা 1-150 লোক আবার জামাতের কাছে আইছে। আসার পরে দেখে যে আমাদের যে মসজিদে উঠাইছি আমরা কমিটির পুরোপুরি, কমিটিতে আছে আমাদের দৈবাজারের ব্যবসায়ী তাজুল ইসলাম ভাই, ধান চালের ব্যবসায়ী, ওনারা যে না আলহামদুলিল্লাহ জামাত মসজিদে থাকবে, কোনো জামাত বের করতে আমরা দিব না। জি জি তো পার্শ্ববর্তী একটা মহল্লা, ওই মহল্লাটা হলো আপনার দড়িচন্দ্রীবের পার্শ্ববর্তী মহল্লার কমিটিকে ধরছে, ধইরা ওই কমিটির সভাপতি হলো বাচ্চু মিয়া। জি জি উনিও বিশিষ্ট ব্যবসায়ী। তো উনারে ধইরা মানে জামাতটা এখান থেকে বের করছে আর কি। জি জি হ্যাঁ, জামাতটা বের করছে, এই দিনে বের হয়ে যেতে হবে, বের করছে। তো যখন বের হয়ে যায় বাচ্চু সাহেব যাওয়ার সময় বলছে যে আমি সব চলে যাই। পরে আমি সব বলছে একটা কথা, ভাই এই দেখা তো শেষ দেখা না, আরেকটা দেখা আছে হাসরের ময়দানে। জি জি তো এই কথা কি জন্য বলছে, আমি সাহেবের সাথে একদম মানে খুব চিত্তা বিত্তা পায় আর বাচ্চু মিয়া জি জি চিত্তা বিত্তা পায়। আর এক পর্যায়ে আমি সাহেবের কাপড় ধরে ফেলছে যে আপনি দাঁড়ান, আপনি কি আমার ছেদ দিতেছেন। আমি সাহেবের কাপড় ধরে ফেলছে, মানে কলার ধরে ফেলছে, ধরে বলছে আপনি দাঁড়ান। হ্যাঁ হুম। পরে আমরা বুঝ টুস দিয়া ওনারে কোনো মতে বের করছি, আমার পেশা দিতে বের দিতে হয়েছে, দেওয়া যাবে না, তো বের করছি। বের করার পরে জামাতটা পাঠাইছি আরেক মসজিদে, চন্দ্রের 4 নম্বর হালকাতে পাঠাইছি। জি জি তো 4 নম্বর হালকাতেও কমিটি আমরা পুরোপুরি আমাদের অনুকূলে আনছি, আইনা কমিটিরে বুঝাইয়া জামাত উঠাইছি। উঠানোর পরে আপনার এরা আবার ওই যে বিভিন্ন বড় বড় শক্তি ধইরা এরা ওইখানেও ফোন দেওয়া হয়েছে যে এরা জঙ্গিবাদ। ওয়ার্ডের যে মেম্বার উনি বলছে এরা জঙ্গিবাদ কিভাবে হয়, এদের মধ্যে একজন হলো আমার ভাতিজা, সে সারা জীবন আওয়ামী লীগ করতে, এখন তাবলিগ করে ভালো হয়েছে, এরা জঙ্গিবাদ হয় কিভাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কথা বলছে, বলার পরে বিভিন্ন ভাবে এইখান থেকেও জামাতটা বের করছে, মানে 4 দিনে 3টা মসজিদ থেকে জামাতটা বের করছে। জি জি হ্যাঁ, পরে বের করার পরে আপনার এই চতুর্থ মসজিদ দিছে ওই যে ভৈরব মেঘনা ব্রিজের নিচে, ওইখানে একটা মুশকিল আটি আছে একটু কর্নারে আর কি। জি জি তো 3 দিন জামাত ওইখানে পলাতক অবস্থায় ছিল, কেউই বুঝতে পারে না জামাত ওইখানে, এই জন্য আর বের করতে পারে নাই। হ্যাঁ, পরে চতুর্থ দিনের দিনে আপনার জামাত পাঠাইছি আমরা আমলাপাড়া 3 নম্বর হালকাতে। জি তো আমলাপাড়া যে মসজিদে ছিল ওই মসজিদের সাথীরা খুব মজবুত, তো ওই মসজিদে এরা গিয়া কোনো বিস্তার করতে পারে নাই। জি জি হ্যাঁ, তো পঞ্চম মসজিদে যখন গেছে তো এরা এলাকার থেকে বুঝাইয়া এই জামাতটা এরা বের করে দিবে, প্রয়োজনে যে কোনো মূল্যে জামাত ভৈরব থেকে বের করবে, করে ঢাকা পাঠাই দিবে, জি জি একদম গাড়ি টিকিট কেটে বাসে উঠাই দিবে এরা। জি জি পরে সকালে আসতে পার্শ্ববর্তী আরেকটা মসজিদ, যে মসজিদে আমাদের জামাত ছিল, জি জি ভুইয়াবাড়ি মসজিদ, তো এর পার্শ্ববর্তী নিউ টাউন মোড়ের মসজিদটাতে এরা জোর করছে সকালে ফজরের পরে। জি জি হ্যাঁ, তো জোর করার সময় এর মধ্যে আমরাও সাথীরা গেছি, সাথীরা শুনছি বের করে দিবে, আমরাও গেছি। যাওয়ার পরে সকালে এরা সবাই গিয়ে মসজিদে উঠছে যে আমার বের করে দিবে। তো পুলিশ আসছে, তো পুলিশ আসার পরে পুলিশ এক পর্যায়ে এদের সাপোর্ট নিয়ে খুব ধমকি দামকি দিচ্ছে আমি আপনারা কি আগে পুলিশকে ইনফরমেশন করেন নাই?
হ্যাঁ হ্যাঁ, আমরা আগে পুলিশকে ইনফরমেশন করছি। পুলিশ আগে আমাদের মসজিদে আসছিল, আইসা বলতেছে যে আপনাদের কোনো সমস্যা আছে কিনা, আমাদের উপর থেকে কল আসছে যে কোনো সমস্যা থাকলে জি আপনারা আমাদেরকে জানাবেন। জি জি তো আমরা পুলিশের মানে যেহেতু আমাদেরকে পুলিশের আশ্বস্ত করতে, এই জন্য আমরা জামাতটা সরাই নাই। রাত্রে রাত্রে আমাদের নিজেদের আয়াতে নিয়ে যেতাম জামাতটা, জি জি অন্য মসজিদে নিয়ে যেতাম। হ্যাঁ, তো এর মধ্যে পুলিশ যখন এরা বলছে যে এরা আসবে সকালে বের করে দিয়ে, তখনও পুলিশকে ফোন দেওয়া হয়েছে। জি জি পুলিশ বলছে যে আপনারা কোনো টেনশন করেন না, আমরা দেখবো জিনিসটা। জি 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 আমাদের কিছু মধ্যে জেলা মুরব্বীদের সাথে যোগাযোগ করছি, বলতেছে জিনিসটা দেখবো। তো জি এর মধ্যে যখন সকালে এরা আসছে, আইসা তো খুব মানে উত্তেজনা। পুলিশ আসছে, আইসা কইতেছে যে ভাই আপনাদের জামাতা আমাদের ভৈরবের শান্তি শৃঙ্খলা নষ্ট করতেছে। তো এটা কি পুলিশের একজন বলতে আছে নাকি না পুলিশের দারোগা? একজন বলতেছে, উনি পুলিশের কি দারোগা দারোগা গাড়ি না, ইন্সপেক্টর এসআই আর কি। না ইন্সপেক্টর না, এটা এসআই মানে যে ইন্সপেক্টর। দারোগা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, সে বলতেছে। তো সে এই সে কথা কি বলতে, তার এই পোশাক কথা নিয়ে শুনি আসছে, না। গাড়ি নিয়ে আসছে? হ্যাঁ, গাড়ি নিয়ে আসছে। জি 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 হ্যাঁ তো আরেকটা কথা বলে রাখি, আপনার এই পর্যন্ত যতগুলা মসজিদে মানে জামাত বের করছে, এই একই দারোগা আসছে প্রত্যেক মসজিদে। এবং সে যে এই বুঝছেন? ভূমিকা নিতে আছে, এটা কি আপনারা ওসি সাহেবকে জানান নাই যে এরকমের সে ভূমিকা নিতে আছে? না, এটা আমাদের কিশোরগঞ্জ জেলার মুরব্বী, কারণ যোগাযোগ করছে মূলত আমাদের জেলার মুরব্বীরা। না সেই সজ্জদার কাছে কি আপনারা জানান নাই যে এই হ্যাঁ দারোগা হ্যাঁ, এটা সাহেব আমরা আসে এবং জানাইছি, সে এটা ড্রাইভার আমরা হয়ে গেছে? জানাইছি। হ্যাঁ, এটা আমরা জানাইছি মুরব্বীদেরকে। ওই দারোগা সাহেবের নাম কি? দারোগা সাহেবের নাম কি আছে এটা আইসা ওই সঠিকটা এখন আমার মনে হইতেছে না। ঠিক আছে, হ্যাঁ, ইব্রাহিম তারপরে? আব্দুর রহিম এরকম কিছু একটা জি ছিল। জি তারপরে? তারপর দারোগার এই কথা শুন না, এদের পাওয়ার বাইরে গেছে। এরা এত উত্তেজিত হয়েছে, মানে মসজিদে এত সুর করছে না, জামাত কি কিছুতেই রাখা যাবে না ভৈরব, এখন জামাত বের হয়ে যেতে হবে। জি জি, আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলেন, কেটে গেছিল। হ্যাঁ হ্যাঁ, কেটে গেছিল। এখন ওই যেটা বলতেছিলাম, আপনার পুলিশ পুরোপুরি আমাদের কলে আসছে, কিন্তু আইসা পুরোপুরি ওনাদের ভূমিকা নিচ্ছে আর কি। মানে ও ও ও এটা ওসি সাহেব থেকে শুরু করে মানে সবাই পক্ষে ছিল, কিন্তু উনি আপনার ভেজাল করছে শুধু এই দারোগা। হ্যাঁ হ্যাঁ, দারোগা আবার এই একটা জিনিস আমাদের সব সাবজেক্টের কাছে মনে হয়েছে যে এই দারোগাই প্রত্যেকটা জায়গাতে আসতেছে, এই একই দারোগা। জি 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 ঠিক আছে। হ্যাঁ তারপরে কি করছে, জামাতটাকে ওইখান হ্যাঁ, থেকে বের করে দিচ্ছে? তারপরে আপনার জামাতাকে বের করে আমি সবকে বলছে আপনারা আমাদের ভৈরবের শান্তি শৃঙ্খলা নষ্ট করতেছেন। জি জি হ্যাঁ, বিদায় আপনাদের এই ভৈরব থেকে যদি আপনারা কিছু মনে না করেন, এক্ষুনি আপনাদেরকে আমরা বাসে উঠাই দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু মনে না করলে এক্ষুনি বাসে উঠাই দিব, আপনারা কাকরাইল চলে যাবেন। হ্যাঁ হ্যাঁ। হুম। তো আমি সবকিছু আসলে দেখেন যে আমাদের তো একটা প্রস্তুতি গোছগাছ আছে, আপনারা এখানে মার্কেটের জিম্মাদার সাথীরা আছেন, আমরা বিকালে যাই। হুম। তো যখন বলছে বিকেলে যায়, তো এরা এত উত্তেজিত হয়েছে, আপনার এলাকার পার্শ্ববর্তী মনে হয় এই 1 কিলোমিটারের ভিতরে সব মানুষ মানে এই উত্তেজনার যে আওয়াজ শুনতে পাইছে, এত উত্তেজিত হয়েছে। তা আপনাদের কোনো সাথী ছিল না? হ্যাঁ, আমাদের 40-50 জন সাথী ছিল এখানে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু অবস্থাটা আমি সব সিচুয়েশন এরকম ছিল যে ভৈরবের তারা স্থানীয় ওখানে যে মানে স্থানীয় লোকজনকে তারা ভুল মেসেজ দিয়ে আপনাদের জামাত হ্যাঁ সম্পর্কে ক্ষিপ্ত করে রাখছে। হ্যাঁ হ্যাঁ, ক্ষিপ্ত করে রাখছে এলাকার লোকজনকে। হ্যাঁ, বুঝছেন, আমাদের মূল ধারার সাথী যারা আছে আপনারা এরা তো আপনারা কি এই সময় কি অশৃঙ্খল না, আপনারা বুঝছেন? ওখানে আপনারা আমাদের যারা এলাকার যারা সম্মানিত ব্যক্তিবর্গ, রাজনৈতিকবিদ, আমাদের বড়রা তো প্রায় 1 বছর যাবতীয় আমাদের কাছে উমর পাঠাইতেছে যে যারা আমাদের পলিটিক্যাল নেতৃবৃন্দ, তারপর জনপ্রতিনিধি, প্রশাসন, তাদের কাছে গাছ করে, এই গাছগুলো কি আপনারা করেন নাই মনে হয় না আগে? না, আমি আমাদের ব্যাপার হয়েছে ওই যে কিছুদিন আগে যে আপনার হইলো না, ওই যে আমাদের জোর হইলো না, জি 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 3 জেলার জোর। জি জি তো এই জোরের আগে আমাদের কিশোরগঞ্জ জেলার ইজতেমা ছিল। তো জেলার ইজতেমার সময় আমাদের মুরব্বীরা জেলার মধ্যে একটা ঝগড়া করে আসছে। জি জি তো যখন জেলা থেকে ঝগড়া করে আসছে, তখন আমাদের কি এই নিয়ে ঝগড়া করছে? ঝগড়া করতে হইলো জেলার ইজতেমা হবে কি হবে না। জি 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 এখন এমন হজরতির কথা তো প্রত্যেক জেলাতে ইজতেমা করা। জি জি তো কিশোরগঞ্জ 13টা থানার মধ্যে 12টা থানায় চাইতেছে ইজতেমা হোক, আমাদের ভৈরব থানা চাইতেছে ইজতেমা না হওয়া। জি এরা বলতেছে আমরা জুড়বো না। ওই সময় যে ঝগড়া করে এসে পড়ছে, তো আমাদের এখানে কিছু জিম্মাদার সাথীরা আমরা বুঝতে পারতেছি না যে মুরব্বীদের মানে সাথে কি এটা জন্য কি ঝগড়া এই করে আসছে। ঝামেলাটা করতে আছে ভৈরব, যে ভৈরবের শুধু ভৈরবের মুরব্বীরা, কিন্তু আমরা কিশোরগঞ্জ হ্যাঁ হ্যাঁ, অন্য জায়গায় তো ভৈরবের এত সমস্যা মুরব্বীরা। নাই। না, অন্য জায়গায় 13টা থানা ঠিক আছে। শুধু এইটাই ঠিক আছে। তারপরে এটাই। জামাতটা কি করছে? হ্যাঁ, তারপরে জামাতটা আপনার যখন বলছে বের করে দিবে, হ্যাঁ, তো জামাত আমি সব বিকাল পর্যন্ত সময় চাইছে যে বিকাল পর্যন্ত আমাদেরকে সময় দেন, আমরা ঘুষ গাছের একটা সময় দেন। জি জি তো এরা বিকাল পর্যন্ত সময় দিবে না, এরা এই মুহূর্তে থেকে এদেরকে বের করে দিবে।
জি জি তো কিছু সাথী উত্তেজিত হইয়া ক্ষিপ্ত হইয়া একবারে দোতলায় চলে গেছে, দোতলায় গিয়ে এদের বেডিং পত্র, আমাদের বেডিং পত্র এরাই গুছানি শুরু করছে আর কি, জি জি জামাতের বেডিং পত্র। তো গুছাইয়া গেছে, এক পর্যায়ে সময় দিতেছে না, তাক দিতেছে, আর 2 তলা থেকে একবার নিচতলা পর্যন্ত, হ্যাঁ একবার রাস্তা পর্যন্ত এরা 2 সাইডে সারি বাইন্দা দাঁড়ায় গেছে। হ্যাঁ হ্যাঁ, মাত্র ছাত্র এলাকার যারা আছে ওইদিকে গাইডে যাতায়াত এরা, জি হ্যাঁ জি দাঁড়ায় গেছে মাদ্রাসা আপনার ছাত্রদেরকে নিয়ে কিছু। আসছে কিনা, মাদ্রাসা হ্যাঁ ছাত্রদেরকে হ্যাঁ নিয়ে হ্যাঁ আসছে। হ্যাঁ, মাদ্রাসা ছাত্র মিলায়া। তারা এসে খুব উচ্ছৃঙ্খল ব্যবহার করছে না? হ্যাঁ হ্যাঁ সেটাই। ঠিক আর আছে, আপনার তারপরে এরা তারপরে অনেকে ওখান থেকে ভিডিও করতেছে, অনেকে হ্যাঁ, ভিডিও করতেছে, বুঝছেন, ভিডিও করে ভিডিও আর করতেছে, দেখাইবে এগুলা আমরা জিতছি, ওই দেখাবে। মানে হ্যাঁ হ্যাঁ দেখাইবে সেটাই, যে আমরা জিতে গেছি। ঠিক জিতে আছে, গেছি এটা। হ্যাঁ তারপরে হ্যাঁ, পরে আপনার ভিডিও টিডিও করতেছে, পরে আপনার জামাটা যখন বের হয়েছে, তো বের হওয়ার সময় আমরা আবার মাইক্রো নিয়ে আসছি যে জামাটাকে আমাদের পার্শ্ববর্তী থানা কুলিয়াচর পাঠিয়ে দিব। জি জি কুলিয়াচর আমাদের পুরাটাই মূলধারার সাথে আছে আর কি, আলহামদুলিল্লাহ, জি জি ওই থানাটা। জি পরে কুলিয়াচর পাঠাই দিব। তো যখন রাস্তায় আসছি আমরা সবাইকে নিয়ে, তো এরা রাস্তায় এসে দাঁড়ায় দিয়েছে মাইক্রোর কাছে, জি জি দাঁড়ায় বলতেছে যে আমাদের মৌলানা সাহেব বলতেছে কিশোরগঞ্জ জেলার ভিতরে এই জামাত থাকতে পারবে না, জি জি এই জামাত ঢাকা পাঠিয়ে দিতে হবে। জি এই কথা বলতেছে। আমাদের সাথে আছিল একজন এরশাদ ভাই, উনি আমাদের মোটামুটি জিম্মাদার সাথী, উনি গাড়িটাই ঠিক করছে। তো আমাদের এক সাথী আছে উবাইদুর রহমান লাদেন ভাই, ওনারে ঘাড়ে ধইরা মানে জোরে ধাক্কা মারছে, অনেক দূর মানে সে সইরা গেছে আর কি। জি জি মানে এরা চাইতেছিল যে আমরা একটু হাতাহাতি করি আর আমাদেরকে মায়ের দূর করো, এরকম একটা সিচুয়েশন আর কি, বুঝতে পারছেন? তার মধ্যে তাবলিগের সাথে সাথে মাদ্রাসার সাথে সংখ্যা বেশি কিনা, কারণ তাবলিগের সাথে হ্যাঁ এইসব হ্যাঁ, কাজ মাত্র করতে মানে পারে না, আমাদের মূলত ওই যে হেফাজত ইসলামের উলামায়ে কেরাম যারা না, তারাই নেতৃত্ব দিতে আছে। এরাই নেতৃত্ব দিতেছে আর কি মূলত। তারপরে তারপরে আপনার এই যখন এরা মাইক্রোতে উঠতে দিবেই না সাথীদেরকে, যে বাস স্ট্যান্ড নিয়ে যাবো, বাস স্ট্যান্ড থেকে ঢাকার বাসে উঠাই দিব। জি জি পরে আমাদেরকে কোনো গাড়িতে উঠতে দিতেছে না, আমাদেরকে এদের সাথে হাঁটায় নিয়ে যাবে আর কি, জামাতের সাথীদেরকে, আমরা এলাকার সাথীরা ছিলাম। জি পরে এরা হাঁটায় নিয়ে গেছে জামাতকে বাস স্ট্যান্ড পর্যন্ত, এই কথা কইতেছে এই কথা কইতেছে, হাঁটায় নিয়ে যেতেছে, একটা মানে একটা বেশ অবস্থার রাস্তার মতো। ভিতরে মানে চোট ধরলে যেরকম করে ওই রকমের নাকি? হ্যাঁ হ্যাঁ এরকম সেম এরকম কইরা এরা নিয়ে যেতেছে বাস স্ট্যান্ড পর্যন্ত। বাস স্ট্যান্ড নিয়ে এলাকার বাসের লোকজন কি টিকিট, বলে, এলাকার সাধারণ মানুষদের কি মানে এলাকা সাধারণ মানুষ, আমি সব প্রত্যেকটা জায়গাতে যেখান থেকে জামাত বের করছে, হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা জায়গাতে বলতেছে যে ভাই এই মানে তাবলিগের প্রতি মানুষের বিশ্বাস একবারই নষ্ট হয়ে যেতেছে এই ধরনের কার্যকলাপের দ্বারা। আপনারা বুঝেন না যেটা তো আসলে তাবলিগ এলাকা করতেছে না, করতেছে হেফাজতের কিছু হ্যাঁ আমি মানুষের কাছে আপনারা একটু গাছ করে বুঝান, এই জিনিসগুলো বুঝেছেন না? আমরা চেষ্টা করতেছি বোঝানো, সাধারণ মানুষকে বুঝাইতেছি। এর মধ্যে আপনার গত পরশুদিন আপনার মার্কাজে জুট ডাকছে, সমস্ত আপনার মসজিদ কমিটি ইমাম মুয়াজ্জিনের জুট ডাকছে। জি জি তো জোর ডাকার পরে ওই জোরে থেকে আইসা এক মসজিদ কমিটি আমার কাছে ফোন দিয়েছে, ভাই মার্কেটে গিয়ে মনটা খুব খারাপ হয়ে গেল গা, হ্যাঁ যে কেমনে মসজিদ থেকে জামাত বের করে দিমু, এই কথা এরা বলতেছে মার্কেটে, জি জি বুঝছেন? তো এরপরে আমি ওই যে জামাতটাকে আপনার বাস স্ট্যান্ড নিয়ে আসছে, নিয়ে আইসা আমাদের মৌলানা আব্দুল্লাহ সাহেব, হ্যাঁ উনি বাসে টাসে উঠাই দিছে, উঠাই দিয়ে ড্রাইভারের বারে বলতেছে যে ড্রাইভার সাহেব ডাইরেক্ট ঢাকা চলে যাবেন, রাস্তায় কোথাও দাঁড়াবেন না, হ্যাঁ ডাইরেক্ট ঢাকা চলে যাবেন। তো এর মধ্যে আমাদের এক সাথী আছে দিলর ভাই, উনি বাসের মধ্যে উঠে গেছে আর কি, উঠা জামাতটাকে ভৈরব ব্রিজ পার হইয়া আপনার একটু সামনে গিয়ে মর্জাল একটা জায়গা আছে, ওই মর্জাল নামছে, নাইমা পরে জামাত নিয়ে এই কুলিয়াচর চলে গেছে আর কি, জি জি আমাদের পার্শ্ববর্তী কুলিয়াচর নিয়ে কুলিয়াচরের সাথীদেরকে হাতে বুঝাই দিয়ে আসছে জামাতটাকে আর কি। ঠিক আছে, এখন ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন, পায়দল আপনারা তো নিজেরা জামাত চালান আর এর মধ্যে আমি কান্নাকাটি করেন। হ্যাঁ এর মধ্যে আমাদের দুইটা জামাত পাঠাইছিল, এর মধ্যে একটা ছিল ইউনিয়নে, শ্রীনগর ইউনিয়নে। জি জি তো এদের টার্গেট ছিল শহরে জামাতটাকে মানে বের কইরা এরপরে ইউনিয়নে জামাতটাকে বের করবে। জি জি তো শহরে জামাতটাকে বের কইরা এরা ইউনিয়নে লোক পাঠাই দিচ্ছে, যে শহরে তো বাই করে দিচ্ছে আর ইউনিয়ন তো বাই করা, এরা 100 লোক অলরেডি গিয়ে জমা হয়েছিল। তো আমাদের সাথে মাসরা কইরা যেহেতু গ্রামের জামাত একটু দুর্বল জামাত, তো এটারে ওই নদী আছে এদিক দিয়া, নদীটা দিয়ে পার কইরা কুলিয়াচর পাঠাই দিচ্ছে আর কি জামাতটাকে, বুঝছেন? এর মধ্যে আবার একটা মাসুরা জামাত আসছিল গত 1 তারিখে, হ্যাঁ না গত 4 তারিখে না 5 তারিখে একটা মাসুরা জামাত আসছিল এই মাসের। তো এই জামাতটাকে যখন মাসুরা জামাত আছে ঢাকা আলু বাজারে কিছু সাথী, কুলিয়াচরে কিছু সাথী মিলায় মাসুরা জামাত আছে, জামাতটাকে পরে এই জামাতটাকেও এরা রাত্রের বেলায় গেছে জামাতটা বের করে দিতে, রাত্রেবেলা গেছে। পরে এলাকার লোকজন কিছু লোকজন উদ্যোগ নিচ্ছে যে ভাই রাত্রে জামাত, এটা পুরো জামাত হলে একটা কথা আছে মাসুরার জামাত, রাত্রে তো বের করা এটা খারাপ দেখা যায়, কই যাবো জামাতের সাথীরা মাসুরাত সহ। হ্যাঁ পরে কইছে যে এটা কালকে সকালে যাবে জামাতটা, অথচ আমাদের মার্কেটের চাইছেন রাত্রে বের করে দেওয়ার জন্য। পরে এলাকার লোকজনের রিকোয়েস্টে জামাতটা পরের দিন সকালবেলা আপনার কুলিয়াচর পাঠানো হয়েছে আর কি।
তো ঠিক আছে আলিমুর ভাই, আপনারা দোয়া করেন ইনশাল্লাহ, আর নিজেদের জেলার ভিতরে খুব পায়দাল জামাত চালান নিজেদের এলাকার ভিতরে, আর রোজা রাখেন, আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন আল্লাহ তাআলা সব রাস্তা খুলে দেবে। কারণ হাদিসের ভিতরে আসছে যে মুসলিমের বদদোয়া থেকে তোমরা নিজেদেরকে আত্মরক্ষা করো। মুসলিম যদি কাফের হয় তার ফরিয়াদ আল্লাহ তাআলা কবুল করে। তো আসলে আমরা তো মজলুম হিসেবে আছি, জি জি, এখন আমরা পুরা মজদুম। আমাদেরকে মানে আমাদের বড়দের পক্ষ থেকে কথা, আমাদের হযরতজিরও একই কথা যে আমাদের কোনো মোকাবেলা নাই। যতই জুলুম করা হোক আমরা সবর করব আর মাফ করব, আর আল্লাহর কাছে তাদের জন্য আল্লাহর কাছে মাফ চাবো যে আমাদের ভুলের জন্য এটা হয়েছে। আর নিজেরা সাথীদেরকে হিম্মত আফজাই করেন, নিজেরা খুঁজে পারান, আর রোজা করেন, দোয়া করেন, দেখেন আল্লাহ তাআলা সমস্ত মাসলাকে হাল করে দেবে। জি ভাই, ইনশাআল্লাহ আমরা আপনার কাছে দোয়া চাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।